আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পূর্ব অভিযোগের ভিত্তিতে এবার এক কুখ্যাত মানব পাচারকারীকে আটক করলো জিআরপি থানার পুলিশ। আবারও জানাই যে পূর্ব অভিযোগের ভিত্তিতে এবার এক কুখ্যাত মানব পাচারকারীকে আটক করলো জিআরপি থানার পুলিশ। ধৃতের নাম রূপন মিয়া। জানা গিয়েছে এর আগে একাধিকবার অবৈধভাবে সীমান্ত দিয়ে তিনি মানব পাচার করেছেন। বর্তমানে তাকে আটক করার পর জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন শনিবার তার পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে। শুনবো তিনি কি বলেছেন এই বিষয়ে। অ্যারেস্ট করেছি আমরা, একটা পুরনো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই। তো এটা আমরা জয়েন্টলি করেছি, আমরা 42 বিএসএফ এবং আমরা জামতলী থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে। তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওনার নাম হলো রূপন মিয়া, বাবার নাম রহমত আলী, মধ্য চারপাড়া পিএস আমতলী থানা আন্ডারে। উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং ওনার ইনভলভেন্সি পাওয়া গেছে। তো গতকালকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি, আমাদের জিআরপি থানাতে এনেছি এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। রিমান্ডের আবেদন জানানো হবে কি? রিমান্ডে আমরা জুডিশিয়াল রিমান্ড চেয়েছি, জুডিশিয়াল ইন্টারভিউশন করার জন্য জুডিশিয়াল কাস্টডি। গতকালকে যে 8 জন বাংলাদেশি ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি তাকে ধরা হয়েছে? না, এটা একটা অন্য কেসের, অন্য একটা আমরা আগরতলা জিআরপি থানার কেস 78/24। ওইটা তো ওই নতুন বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্ট আছে। তো আমরাও ওইটার সঙ্গে কি যে গতকালকের যোগসূত্র আছে কিনা এটাও আমরা দেখছি, ইন্টারভিউশন চলছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে পূর্ব অভিযোগের ভিত্তিতে এবার এক কুখ্যাত মানব পাচারকারীকে আটক করলো জিআরপি থানার পুলিশ। ধৃতের নাম রূপন মিয়া। জানা গিয়েছে এর আগে একাধিকবার অবৈধভাবে সীমান্ত দিয়ে তিনি মানব পাচার করেছেন। বর্তমানে তাকে আটক করার পর জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন শনিবার তার পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে। এই গোটা মানব পাচার চক্রে অন্য আর কারা কারা জড়িত রয়েছেন সেটাও তদন্ত করে দেখা হবে।